হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি.অফিসিয়ালে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 10:30। তো চলো আজকে সারাদিন কী কী কাজকর্ম করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো। এদিকে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, এই যে খেলছে দাদার সাথে। বন্ধুরা, আমি আমার নিত্যদিনের কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বাড়িতে আজ হঠাৎ করেই ভাই এলো। এই যে ভাইকে বললাম চা খাবি, তো বললো হ্যাঁ। তো ওই যে চা করে দিলাম। দিন আগে ফ্লিপকার্টে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, কিন্তু তার ডেলিভারি ডেট ছিল 24 তারিখ, কিন্তু 23 তারিখেই ডেলিভারিটা আমাদের এসে গেছে। তাই ছেলে গেছে রিসিভ করতে, তাই এই যে ছেলে রিসিভ করে নিয়ে আসছে। আর তোমাদেরকেও দেখাবো যে কী জিনিসটা কী এসছে। তো চলো দেখতে থাকো। ভাইকে বললাম তুই আনবক্সিং কর, তা ওই যে ভাই আনবক্সিং করছে। এই যে তোমরা ঠিকই দেখেছো, আমি একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম সুবিধার্থের জন্য, ভিডিও করার জন্য, ওই জন্য তাই ট্রাইপডটা আজকে এসছে। তা ভাই এটা দেখছে ঠিকঠাক আছে কি না, ও আবার সেট করে দেখছে ফোনটা। এই যে ও ফোনটা সেট করে দেখছে। বন্ধুরা, আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, আর একসাথেই খাবো। ভাই এসছে তোমরা জানো। এই যে ভাই বসে রয়েছে, ভাইকে বলছি একটু হাই বল। এই যে হাই করে দিল ভাই। তো চলো এবার দুপুরের খাবার খাবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে দুপুরের মেনুতে ছিল ভাত, মাছের তরকারি, ডিম ভাজা আর পটল আলুর তরকারি। যেহেতু ভাই মাছের তরকারি খায় না, ওই জন্য ভাইকে ডিম ভেজে দিচ্ছি। এতে খেতে বসে গেছে আর আমিও খেয়ে নিচ্ছি। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। আজ মামাকে পেয়ে ছেলে ভীষণ খুশি, মামাকে ছাড়ছেই না, মামার হাত ধরছে, মামার চুল ধরে টানাটানি করছে। এই যে দেখো বন্ধুরা কি খুশি মামাকে পেয়ে। এই যে চুল টুল ধরে টানাটানি করছে, একদম একসাকার করছে। দুপুরে আর আজকে শুইনি, কারণ ভাই এসছে। ভাইয়ের সাথে আমরা সবাই মিলে গল্প করছি। ভাই খুব মজার, খুব হাসায়, ওই জন্য আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। আর ওই যে ভাই রয়েছে, গল্প আড্ডা হাসাহাসি করছে। এই যে আমি ছেলেকে একটু আদর করে নিচ্ছি, অনেকক্ষণ শুয়েছিল। সন্ধ্যেবেলায় ভাই চলে গেছে, আর এদিকে ভাই চলে গেছে। আজ আমি ছাদে গিয়ে সব জামা কাপড়গুলো নিয়ে এসেছি। এই যে এনে ভাঁজ করতে শুরু করে দিয়েছে। এই যে ছেলে বসে রয়েছে, খেলা করছে। ও মুখটা কেমন করতে বাচ্চাটা। আমি ঝটপট করে এগুলো সব ভাঁজ করে নিই। জামা কাপড় ভাঁজ করার পর ছেলেকে খাইয়ে নিয়েছি, এবার মুখটাকে ধুয়ে মুছিয়ে দিলাম। ছেলে 6-এ পড়ে, ছেলের প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে। এই যে একটা বোতলের মধ্যে ফুলদানি করতে, তা ছেলে নিজেই করেছিল। তারপরে বললো মা আর একটু করে দেবে, তুমি জড়িয়ে দেবে উলটা। তাই এই যে আমি আটা দিয়ে আরও একটু সুন্দর করে উলটাকে জড়িয়ে দিচ্ছি। এই যে উলটাকে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে দেবো আটার মধ্যে। তো ও করেছে, সকাল দিয়ে ও করেছে, দিয়ে আমাকে বললো তুমি আরেকটু করে দাও না। তাই এই যে আমি আরেকটুখানি
করে দিচ্ছি। আমি বলি যে নিজের জিনিস নিজে করাটাই ভালো, তাও করে, কিন্তু ও তো আর পারে না অত, ওই জন্য আমাকে একটুখানি হেল্প করে দিতে হয়। এদিকে সন্ধেবেলায় মুড়ি দিয়ে খাবো বলে ছোলা সেদ্ধ করে ভেজে নিচ্ছিলাম, আর রাতের খাবারের জন্য আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার লাল চা হয়ে গেছে, এই যে আমি চাটাকে ঢেলে নিয়েছি। এবার তো আমার এদিকে চা করা কমপ্লিট হয়ে গেছে, আর আজকে সন্ধেবেলায় খাবো চা আর মুড়ি। শুধু মুড়ি না, মুড়ি দিয়ে ছোলা ভাজা, মানে বাড়িতে করেছি সেদ্ধ করে ছোলা। এদিকে ছেলের খাবার শেষ হয়ে গেছে, তাই সব কিছু জিনিস গুঁড়িয়ে নেবো। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা আমার রাতের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আজকে করেছিলাম ভাত, আলু ভাতে, কুমড়ো বড়া আর পটলের বড়া। আর ছেলে তো রেগুলার খায় দুধ ভাত, তো ছেলের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকো আর সুস্থ থাকো। চলো টাটা।